বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য করুন। আজকের বিশেষ আয়োজনে যা থাকছে। কে এই মাওলানা সাদ সাব? পরিবেশনায় আসাদুল্লাহ ফকির। কে এই মাওলানা সাদ সাব, যার নামেই জোরে আলোর বর্তিকা, ইসলামের পথে আলো ছড়াই যেন দ্বীপের প্রদীপ লোকের রেখা। তাবলিগের সঙ্গী, দিনের মেহনতের স্বপ্ন বুকেতে করে লালন, আল্লাহর পথে চলা, নবীর সুন্নাহ অনুসরণ করা যার সাধন। সাদ সাহেবের প্রতিটি বয়ানে যেন সেই শান্তির কথা মিলে, মানুষের হৃদয়ে নবীর পথের জ্যোতি, হেদায়েতের নূর জ্বলে। কোনো প্রবঞ্চনেই, শুধু এক আল্লাহ ও তার রাসূলের রাস্তায় দিনের দায়ী হয়ে সবাইকে দাওয়াত দেয় মোহাব্বত ও ভালোবাসায়। তার পূর্বপুরুষ মাওলানা ইলিয়াস কান্দলবি তাবলিগের প্রচলন করে পতাকা উড়ায় বিশ্বব্যাপী। তার পিতা মাওলানা মুহাম্মদ ইউসুফ ছিলেন তাবলিগি ধারা, নির্ভীক ছিল দিনের পথে, আল্লাহর ডাকে তিনি দিলেন সাড়া। তবুও কেন এত সমালোচনা, প্রশ্ন আসে এখন মনে। অভিযোগ সত্ত্বেও সত্যের কাঁধে তাকিয়ে থাকে প্রতিক্ষণে। ইসলামের সুরে মিলন, মুসলিমের ঐক্যতে তার শোভা, তার কণ্ঠের সুরে শান্তি, সে শান্তির প্রতীক আলোর আভা। তার চিন্তা, তার দর্শন, পবিত্র ইসলামে ঐক্যের ডাক। নেই কোনো ভেদ, একত্রে আসুক সবাই, শান্তির নীড়ে থাক। কোনো বিভেদ বিদ্বেষ ছড়ালে ভুল হবে ভাই, কেবল এই ঐক্য ভালোবাসা, এটাই আমরা সবাই চাই। সে এই মাওলানা সাদ, একজন সত্যের পথের বীর সৈনিক। তার কথায় জীবন চমকিত হয়ে ওঠে আলোকিত সত্যের দিক। আল্লাহ রাসূলের পথে চলা তার যেন মূল লক্ষ্য, কোনো বাধা নেই, তার ইচ্ছা একটাই, দাওয়াত হোক দক্ষ। কেন তার ভুলগুলি খুঁজতে উঠে পড়ে লেগেছেন ভাই, এটাই ইসলামের কূটনীতি, সাধারণ মুসলমান জানতে চাই। নিজের ভুলের শেষ নাই, সাদ সাহেবের ভুলের বাজনা বাজাই। মানুষ বুঝে গিয়েছে, এটা সত্য চরিতার্থ করতে চাই এই দুনিয়ায়। তার আমির পদ কেন মানতে এত কষ্ট লাগে ভাই, আপনিও আমির হন নিজের আপন যোগ্যতায়। সকলে ভালো থাকুন, অন্যের ভুল ধরা হতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।